হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন তোমাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও হবে, খুব মন দিয়ে শুনবে এবং পুরোটা শুনবে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে যে সিওমই পশ্চিম বর্ধমানের আন্ডারে অ্যাপ্লাই করেছিলে, যেটা হচ্ছে তোমার মেমো নাম্বার হচ্ছে DH&F-WS-ASL, অর্থাৎ আসানসোলের থেকে বেরিয়েছিল রিক্রুটমেন্টটা 23-24-111, ঠিক আছে? ডেট হচ্ছে 26/4/2023, অর্থাৎ হচ্ছে 2023-এ জানুয়ারি, মার্চ, এপ্রিলে অ্যাপ্লাই করেছিলে, ঠিক আছে? এপ্রিলের 26 তারিখে নোটিফিকেশনটা বেরিয়েছিল। সেটার এগেনস্টে যারা অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য হচ্ছে যে কম্পিউটার টেস্টের জন্য তোমাদেরকে ডেকেছে। কম্পিউটার টেস্টের জন্য কোথায় যেতে হবে, কবে যেতে হবে না, 6/1/2024 জানুয়ারি 6 তারিখে। রিপোর্টিং টাইম হচ্ছে 10:30। ভেন্যু হচ্ছে সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউট, মলানদিঘি, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 713212। তো এই অ্যাড্রেসে, এই ভেন্যুতে তোমরা পৌঁছে যাবে 6 তারিখে 10:30টায় হচ্ছে রিপোর্টিং টাইম। তার আগে ওখানে গিয়ে হাজির হয়ে যেতে হবে। তো কোন কোন ক্যান্ডিডেটের নাম আছে সেটা যদি জানতে চাও তাহলে তোমাদেরকে পিডিএফটা আমি দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এখানে টোটাল হচ্ছে 92টা ক্যান্ডিডেটকে ওরা ডেকেছে বা শর্টলিস্ট করেছে ফর কম্পিউটার টেস্ট, ঠিক আছে? কি কি নিয়ে যাবে সেটা একবার দেখে নাও। তোমাদের সাথে নিয়ে যেতে হবে যেটা হচ্ছে যে তোমরা অনলাইনে যখন অ্যাপ্লাই করেছিলে তারপরে একটা অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছিল, সেই ফর্মটা, আর তার সাথে ফটো আইডেন্টিটি প্রুফ, তোমাদের নিজের যে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো যে একটা ফটো আইডেন্টিটি প্রুফ, আর তার সাথে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন অনলাইনে করেছিলে যেটা বেরিয়েছিল প্রিন্ট আউট, সেটা। কোনো টিএডিএ বিল এখানে দেওয়া হবে না, তো এটা এখানে মেনশন করে দিয়েছে। তো এই দুটো মাত্র জিনিস তোমার লাগবে, তো সেই দুটো নিয়ে তোমরা হাজির হয়ে যেও সনকা এডুকেশনাল ট্রাস্ট গ্রুপ অফ ইনস্টিটিউট, মলানদিঘি, দুর্গাপুর। ওকে, এবারে কি কি আছে ক্যান্ডিডেটের নামগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। যারা টেলিগ্রামে হচ্ছে জয়েন হতে পারছো না বা টেলিগ্রামে আমাকে জয়েন করছো না, তো তাদের জন্য একবার বলে দিই ক্যান্ডিডেটের নামগুলো কি কি আছে, ঠিক আছে? তো তোমরা স্ক্রিনেও এখানে দেখতে পাবে, এখান থেকে দেখে নিও। অ্যাড্রেসটা যেখানে দেওয়া আছে তো সেটা দেখে নিও, আমি শুধুমাত্র নামটা বলে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে দিবেন্দু রয়, তারপরে হচ্ছে প্রমীলা মণ্ডল, তারপরে হচ্ছে শাহাবুদ্দিন মল্লিক, সংযুক্তা রায়, মোহাম্মদ মুদ্দাসির আলম লস্কর, তারপর হচ্ছে রানু গঙ্গোপাধ্যায়, আতর আলী খান, মৌলি দাস, লতাশ্রী মণ্ডল, মৌমিতা মণ্ডল, সুদীপ টুডু, আর মধুশ্রী ওদ্দার, সৌভিক ঘোষ, প্রীতম প্রামাণিক, তারপর হচ্ছে বিউটি সরকার, শ্রাবণ কুমার হালদার, শ্রেয়শ্রী চক্রবর্তী, আর হচ্ছে পার্থজিৎ মণ্ডল, আর মঙ্গলদীপ বৈদ্য, সৌগত মণ্ডল, দেবজ্যোতি মজুমদার, দেবশ্রী মাঝি, শোভান কোলে, শামীম রেজা। ও আচ্ছা, এটা হচ্ছে শামীম রেজা। আর তারপরে হচ্ছে তোমার বর্ণালী বাগচি, তারপরে হচ্ছে মিত্র পাল, তারপরে হাসনাত আলী, সুলতানা গুলশোনারা, তারপরে রানু চক্রবর্তী, এডিনা ফিরদৌসি ডোনা, তারপরে হচ্ছে চন্দ্রিমা সর্দার, নওশিন আফরোজ, পল্লবী পাত্র, আবু বক্কর খান, রামিদ রাজা, সূচনা বাড়ি, রাজেশ সিং, সৌমেন দাস, সোহিনী দাস, পায়েল মজুমদার, রমা চ্যাটার্জি, অর্ণব সাহা, বিদ্যুৎ মাঝি, শেখ ফিরোজ, তারপরে পূর্ণেন্দু লাহা, ঋতু চক্রবর্তী, রিনা হালদার, মঙ্গল পাল, সূর্যেন্দু বর্মন, ওয়াসেফ কবির, অরণ্য শীট, ওয়াসিম খাতুন, দেবব্রত জানা, তারপরে হচ্ছে শেখর কর্মকার, নেহা মালিক, তারপরে রোহিণী মল্লিক, সুমনা শীট, প্রিয়াঙ্কা সাহা, শাহানুর জামাল শেখ, হেমন্ত মুর্মু, তারপরে হচ্ছে মৈত্রী ভকত, সায়ন জানা, প্রাণবেশ রজক, সোমা আকুলি, তারপর হচ্ছে লক্ষ্মিনী টুডু, পায়েল রায়, বখতিয়ার মণ্ডল, নঈম মণ্ডল, আর একটা হচ্ছে নয়ন্তী মুর্মু, হালি হেমব্রেম, মোহাম্মদ
মাসিউর রহমান, আর সুস্মিতা মাঝি, সৌরভ মণ্ডল, নন্দিনী রায়। ঠিক আছে, 74টা। এখানে আর একটা পিডিএফ আছে, এটা হচ্ছে কবিতা দাস, ইয়াগ ইয়াগ শঙ্কর দে, যাই হোক কি নাম আছে বুঝতে পারছি না, ইয়াগ শঙ্কর দে, এরকমই হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনটা হবে মনে হচ্ছে। অনিন্দ পুটাতুন্ডা, তারপর হচ্ছে রাজীব মণ্ডল, দীপিকা আলম, নয়ন মণ্ডল, তুষারকান্তি বার, অনিমেষ মাঝি, আসগর আলী, শুভঙ্কর মণ্ডল, অঞ্জন পোদ্দার, আর তারপর হচ্ছে প্রতীক খাটুয়া, অনিমেষ ঘোষ, হিমাংশু শেখর মুর্মু, আর রনিতা মাঝি, চিন্ময় পাত্র, মনীষা করণ, আর একটা হচ্ছে অভিষেক মণ্ডল। টোটাল, সরি এটা আমি 76টা বললাম, 76টা নয়, এখানে হচ্ছে তোমার টোটাল 92 ভ্যাকেন্সি, 92 হচ্ছে যে শর্ট লিস্টেড করেছে ফর কম্পিউটার টেস্ট। ঠিক আছে, কতগুলো ভ্যাকেন্সি ছিল আমার এক্স্যাক্ট এখন মনে নেই, অনেক ক্যান্ডিডেট এখানে আছে, 92টা ক্যান্ডিডেট আছে, জানি না কতগুলো ভ্যাকেন্সি ছিল। তো কম্পিটিশন কিন্তু খুবই টাফ অ্যান্ড হার্ড হতে চলেছে, তো তোমরা একটু প্রিপারেশন নিয়ে যেও। কম্পিউটার টেস্টের মধ্যে তোমরা যারা আগে এনইউএইচএমে দিয়েছো তারা হয়তো জানবে যে কী কী দেয়। মানে আমি যখন এনইউএইচএমে করেছিলাম তো তখন যেগুলো দিয়েছিল অ্যাকচুয়ালি, তোমাকে হচ্ছে যে দুটো, মানে একটা বা দুটো হচ্ছে ফাইল বানাতে বলবে, যেখানে তোমাকে একটা টাইপ করতে দেবে, সেম যা লিখে দেবে ওরা একটা কাগজে, সেটাই তোমাকে করতে হবে। যা সিম্বল ইউজ করেছে, যা মার্ক ইউজ করেছে, সব কিছু তোমাকে A to Z দিতে হবে। তো একটা টাইম দিয়ে দেবে, সেইটার মধ্যে তোমার হচ্ছে কতটা তুমি বানান ভুল ছাড়া, বা হচ্ছে যেই সিম্বলগুলো আছে সেগুলো ইউজ করে, যেখানে বুলেট সাইন বুলেট দিতে হবে, যেখানে ফুল স্টপ আছে ফুল স্টপ, কোটেশনের মধ্যে যেগুলো আছে সব কিছু যা আছে তোমাকে কপি পেস্ট করতে হবে নিজে টাইপ করে। তো সেটা তুমি যত ভুলভ্রান্তি ছাড়া, বানান ভুল ছাড়া করতে পারবে, তো যত তোমার অ্যাকিউরেসি বেশি হবে সেই অনুযায়ী তুমি নাম্বার পাবে। এটা একটা ছিল। আর একটা হচ্ছে তোমার একটা ওরা ডেটা দিয়ে দেবে, মানে সাপোজ হচ্ছে কোনো সার্ভের ডেটা হলো, সেটা পোলিও হোক বা কোনো কিছুর, তো সেটা তোমাকে এক্সেল শিটে সেই ডেটাটাকে পুট করতে হবে। তো এক্সেল শিটে তুমি কীভাবে রেকর্ড রাখবে, মানে হচ্ছে এখানে সাপোজ একটা সিরিয়াল নাম্বার, যেমন এখানে এটা করেছে, তো এই যে এইখানে যেটা এক্সেল শিটে যদি করতে হয়, এটা সিরিয়াল নাম্বার আছে, অ্যাপ্লিকেন্ট আইডি আছে একটা ঘর, সেটা ছোট করতে হবে, নেমের ঘরটা একটু মিডিয়াম করতে হবে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আছে, তারপরে হচ্ছে যে এখানে নাম্বার থাকতে পারে, যে কতগুলো বাচ্চা সাপোজ পোলিও হয়েছে, কী হয়েছে না হয়েছে, তো এরকম টিকা হয়েছে, এইসব একটা ডেটা, যে কোনো একটা ডেটা দিয়ে দেবে। তো সেটা তোমাদেরকে এইভাবে পুট করতে হবে, এইভাবে তোমাদেরকে ফাইলটাকে সেভ করতে হবে। ঠিক আছে, তো এরকমভাবে দেয় মোটামুটি কম্পিউটার টেস্টে। তো আরও নতুন কিছু এখন অ্যাড করে থাকলে আমার জানা নেই, আমি যখন দিয়েছিলাম তখন এইটুকুই দিয়েছিল। তো এটা একটুখানি দেখে যেও, তোমরা স্পিডটাকে একটু বাড়ানোর চেষ্টা করো, আর বানান ভুলটা যতটা সম্ভব কম করার চেষ্টা করো। তো খুব স্পিডে লেখারও দরকার নেই, চেষ্টা করবে বানান ভুলটা যতটা পারা যায় অ্যাভয়েড করার। ঠিক আছে, স্পিডটা ম্যাটার করে অবশ্যই, কিন্তু তার থেকেও বড় হচ্ছে বানান ভুল হলে সেখানে নাম্বার কিন্তু কাটবে। যেহেতু এখানে কম্পিটিশন খুবই টাফ দেখতে পাচ্ছি, 92টা ক্যান্ডিডেটকে এরা ডেকেছে কম্পিউটার টেস্টের জন্য, তো সেই জন্য একটু প্রিপারেশন নিয়ে যাবে। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে ফলো করো, সেখানে জয়েন হয়ে যাও, পিডিএফটা ওখানে তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ভালো করে একটুখানি প্রিপারেশন নিও। বেস্ট অফ লাক সবার জন্য। ওকে, বাই।